এই ভিডিওটি শুধুমাত্র বিনোদন ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভিডিওতে দেখানো সমস্ত চরিত্র, সংলাপ ও কার্যকলাপ শিশুদের আনন্দের জন্য পরিকল্পিত। এখানে কোনো বিপজ্জনক কাজ, সহিংসতা বা ক্ষতিকর আচরণ দেখানো হয়নি। দয়া করে বাচ্চাদের নিরাপত্তা বজায় রেখে সব কাজ করুন এবং বয়স্কদের তত্ত্বাবধানে ও সাহায্যে নিয়ে করুন। ভিডিওটি পরিবারের সবাই মিলে উপভোগ করার জন্য তৈরি করা হয়েছে। হাই বন্ধুরা, আমাদের রিয়েল ফুড কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা আবারও চলে এসেছি এক নতুন মজার ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আর রিমি আমাদের একটা ছোট্ট খেলনাপাতির দোকান করব। ওটা খেলনাপাতির দোকান হলো, আমি আর রিমি কিন্তু আসল জিনিস বিক্রি করব। বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, চলো এখন আমাদের দোকানটাকে তৈরি করা যাক। চল রিমি, দোকানটাকে তৈরি করে ফেলি। বন্ধুরা, আমরা এই টেবিলটার ভিতরে আজকে আমরা ছোট্ট দোকানটাকে বানাবো। তা এখন চারিপাশটা তো ঘিরতে হবে, তারপর সুন্দর করে মাল দিয়ে সাজাবো। চল রিমি, আমরা কিছু একটা নিয়ে আসি, চারিপাশটা ঘিরবো। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি। আর রিমি, তুই তো আবার বেরোতেই পারছিস না। বন্ধুরা, আমাদের দোকানের চারিপাশটা ঘেরার জন্য এই দেখো আমি একটা ব্ল্যাঙ্কেট নিয়ে চলে এসেছি। এখন আমাদের দোকানের চারিপাশটা এখন আমরা ঘিরে নেব। রিমি, তুই একটা কোণ ধর। বন্ধুরা, এই দেখো আমরা ব্ল্যাঙ্কেটটা দিয়ে আমাদের দোকানের চারিপাশটাকে কত সুন্দর করে ঘিরে নিয়েছি। এখন তো আমাদের দোকানটাকে সুন্দর করে সাজাতে হবে, তার জন্য রিমি এখন দোকানে যাবে। রিমি, তুই দোকানে যা, মালগুলোকে নিয়ে আয়। আমি ততক্ষণ দোকানটাকে আরেকটু ভালো করে গুছিয়ে নিই। ঠিক আছে দিদি, আমি যাচ্ছি। মালগুলোকে নিয়ে আয়। হ্যাঁ যাই বাবা, আমি আবার বন্ধুরা, এই দেখো আমরা দোকান থেকে কত বাজার এনেছি। এবেলা আমরা দিদিকে দিয়ে ছোট্ট দোকানটাকে সাজাবো। দিদি দিদি, তুমি কোথায়? দেখো আমি দোকান থেকে কত বাজার এনেছি। আমি পাচ্ছি না, তাড়াতাড়ি নাও। আরে কত বাজার এনেছিস? দে দে দে, ধরি ধরি ধরি। এই না, সত্যি তো অনেক ভারী। তো জানলি কি? তুমি ভেতরে রাখছি বাবা। হ্যাঁ বাবা, অনেক ভারী। আমারও তো মজা ভেঙে গেছে। আমি তো কতটা থেকে আনলাম। বন্ধুরা, এই দেখো আমাদের এই ছোট দোকানে কত মাল এনেছি। বন্ধুরা, একবার ছেলে না দেখে বুঝতে পারবে না। বন্ধুরা, আস্তে আস্তে অনেক কিন্তু মাল আছে। হ্যাঁ রে বাবা, বন্ধুরা দেখো কত কিছু মাল এনেছে। শ্যাম্পু প্যাকেট এনেছি বন্ধুরা, আর কত কুরকুরে চিপস এনেছে। দেখো বন্ধুরা, তিনি এক বইন চকলেট। দিদি, আমারই তো খাওয়া হবে। একটা বাবুল গামের প্যাকেট আছে। তো বন্ধুরা, এখন আমাদের এই ছোট্ট দোকানটাকে সাজাতে হবে। তো রিমি, সাজা। দিদি, এটা অনেক বড়, লাগবে না, পড়ে যাবে। দিদি দিদি, তুমি আমাকে চকলেটের বইমগুলো দাও, আমি ভেতরে সাজিয়ে নিই। ঠিক আছে, এই নে, এটা এখানে রাখ, এখানে রাখ। সাবান, দাঁড়া, আমি এগুলো সাজাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, রেখে দে, রেখে দে। দেখি সাবানগুলো দাও। সব কত মাল এনেছিস তুই, মাথায় হাত। বাবা, এনে কলগেট করে রাখ। দিদি, আমাদের দোকানে অনেক মাল এনেছি। বলো। হ্যাঁ হ্যাঁ, অনেক মাল এনেছিস। আর আমাদের দোকানটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর লাগবে না তা আমাদের দোকান পাশে। ব্যবসা করবে সেটা তো দেখতে হয়। হ্যাঁ হ্যাঁ, এই বিস্কুট গুলো না আমার খুব প্রিয়, জানিস কি? এটাও কি এখানে সাজিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, সাজিয়ে দে। দিদি, এত তেল নেই, শুধু চিপসের প্যাকেট করেছি। আর দিদি, একটু বেশি বেশি করে দাও না। হ্যাঁ দিচ্ছি তো রে। এটা এখানে লাগাই রে, তাহলে এটা এখানে লাগাও। এটা দিকে সরাই, আর এটা এখানে লাগিয়ে একটু ফাঁকা রাখো, তারপর তো সবাই টিভিতে আসবে ভালো করে। হ্যাঁ দিদি, একটা ছোট্ট লেজের প্যাকেট করে।
বন্ধুরা এই দেখো আমাদের দোকানটাকে আমরা কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু ভালো করে দেখে নাও, আর আমাদের দোকানটা যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানিও। তার বন্ধুরা, তো এখন আমি দোকানে মাল বিক্রি করব। জারিমি তুই গিয়ে রান্না কর। না দিদি, তুমি গিয়ে রান্না করো, আমি দোকানে মাল বেচবো। না, আমি কষ্ট করে সাজিয়েছি, আমি বিক্রি করবো না মাল। আমরা অনেক অনেক দূর থেকে কিন্তু মালটা বয়ে বয়ে এনেছি, তাই মানে আমি করব। না আমি করব। না আমি করব। না আমি করব। না আমি করব। তুই সরে যা আমার রাস্তা থেকে। তুই সরে যা আমার রাস্তা থেকে। তুই সরে যাবি আমার রাস্তা থেকে। তুই সরে যাবি আমার রাস্তা থেকে। এটা আমার দোকান, আমি করব। এটা আমার দোকান, আমি করব। কেন তুই করবি? তুমি কেন করবে? আরে আমি কষ্ট করে সাজিয়েছি, আর আমি কষ্ট করে মাল এনেছি। আর ওটা মুড়ে দে, কি করে দাও? আমাকে অনেক গোল দিবে দি। তুই মেরেই ফেলি, তোকে অনেক মেরেই ফেলি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি মনে মনে লাগবো না, যে চলতে সে করে নি। দাঁড়া, এইটা দিয়ে চার্জ করবে, যে জিতবে সেই দোকানদার হবে। দিদি তুমি বলবে যে চার্জ না টচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টচ টচ নে। বার না, আমি কোন দিকে থেকে সেটা বলবো। আমি দাঁড়াতে থাকবো, আমি এই খালি চাই থাকবো, আর তুমি ওপর চাই থাকবে। নে নে নে। আমি জিতে গেছি বন্ধুরা, আমি জিতে গেছি বন্ধুরা, আমি জিতে গেছি, হেরে গেছে বন্ধুরা, আমি জিতে গেছি। বন্ধুরা তোমরা দেখলে আমি তো টচে হেরে গেছি, তার জন্য রিয়া আমাকে রান্না করে পাঠিয়ে দিয়েছে। আর সাথে বলেছি জানো, বলেছি যে তুই আমার জন্য ভালো করে টেস্টি করে রান্না করে আন। আর আমি তো রান্না করতে পারি না, তার জন্য সাথে একটা কুরকুরে এনেছি, একটু ভাজা করে রিয়াকে পেটে বেরোকে খেতে দিয়ে আসবো। তারপর আমি আর রিয়া খাবো একসাথে। বন্ধুরা এই দেখো, আমি এখন রোদে পুড়ে পুড়ে রান্না করছি। হ্যাঁ, আর রিয়া দেখো দোকানে এখন ছেঁয়া আছে, তো দোকানে বসে বসে এখন মাল বিক্রি করছে, ওর তো একটু কষ্ট হয়নি। বন্ধুরা তোমার সাথে কথা বলতে বলতে আমার ভাজাটাও হয়ে গেছে, তুমি তো বেড়ে দিয়ে দিয়ার জন্য। দিয়ার তো অনেক খিদে পেয়েছে বলেছে, তাই ওকেই আগে দিয়ে আসি, তারপরে নয় বাড়িয়েছে আমি খেয়ে। বন্ধুরা আমি টচে জিততে গিয়েছি বলে এই দেখো আমি এখন দোকানে বসে বসে মাল বিক্রি করছি, আর এই দেখো খাচ্ছি আমি বন্ধুরা। আর আমি এখন রোদে পুরো পুরো রান্না করছে, দারুণ টেস্ট। ভালো লাগছে, এটা বাড়ি নিয়ে চলে আসবে, একটাই খাই না। এটা স্বাদ বন্ধুরা, দারুণ দারুণ। আরে সুমায়ানুষা, জানিস তোরা আমাদের দিদিরা না আমাদের জন্য একটা খেলনাপাতির দোকান করেছে, সেখানে আবার আসল খাবারও পাওয়া যায়। চল তাহলে এখন আমরা দিদির কাছে একটা খাবার চাইবো, আমরা সবাই মিলে ভাগ করে খাবো এই খাবারটা। আমাদের আর খাবারের অভাব নেই রে, তাড়াতাড়ি চ, খাবার নিতে হবে দিদির কাছ থেকে। তাই নাকি রে গুড্ডু ভাই, আমাদের রিয়া দিদি নতুন দোকান খুলেছে, চল চল তাড়াতাড়ি চল, রিয়া দিদির কাছে অনেক মজাদার খাবার নিতে হবে। দিদি দিদি, তোমাদের দোকানটা তো কত সুন্দর হয়েছে, আর দিদি আমাদেরকে একটা খাবার দাও না, আমরা খাবো, ভালো খাবার দেবে কিন্তু, আমরা সবাই মিলে ভাগ করে খাবো দিদি। দিদি দিদি, তুমি আমাকে একটা চিপস আর একটা কুরকুরে দাও না, আমরা খেলতে খেলতে মজা করে খাবো। দিদি দিদি, আমাকে 2 প্যাকেট বিস্কুট দাও না, আমি বসে বসে বিস্কুট খাবো। দিদি দিদি, আমাকে একটা আমপচক আর একটা দুধের প্যাকেট দাও না, আমি চুচে চুচে খাবো। আরে দোকানটাকে আমি তোদের জন্য করেছি, তোরাই যদি এত মাল নিয়ে চলে যাস তাহলে আমি বিক্রি করবোটা কি? তোদেরকে আমি কিছু মাল দিচ্ছি, সেগুলো নিয়ে গিয়ে ভাগ করে খাগা। আর একটা চিপস দিচ্ছি, আর একটা আমপচক দিচ্ছি, আর একটা কিন্ডে বিস্কুট দিচ্ছি, এইগুলা নিয়ে এখন 3 জনে মিলে ভাগ করে খাবে, একদম মারামারি করবি না। আজকে যদি সব খেয়ে নিস তাহলে পেটে ব্যথা করবে না, তার জন্য রাগ করিস না, দিদি বললাম। যা এই নে, ওটা নে, গুড্ডু নে, তুই যা, সবাই মিলে ভাগ করে খাওয়া গিয়ে। দিদি দিদি, আমিও দোকানে এসেছি, আমাকেও কিছু কিছু দিতে হবে। এই নে, তুই একটা বিস্কুট নিয়ে চলে যা। না, আমি এই বিস্কুট খাই না। কেন, তো কি নিবি? আমি এই বিস্কুট খাই। আহ বাবারে, দেখছিস তো তুই খেলা মেরে দিলি। ওরা যখন বলে গেছে ভালোই হয়েছে, আমাকে একটা চাক্ষুষ দাও।
বন্ধুরা, তোমরা তো দেখলে আমার পুতুল ভাই বোনেরা আমাদের দোকান থেকে কত কিছু মাল নিয়ে চলে গেল, আর আমি এখন 1 টাকাও বিক্রি করতে পারলাম না। তা ওদেরকে তো আমি খুব ভালোবাসি, ওরা যেহেতু অনেক ছোট তার জন্য আমি কিছু বললাম না। আর বন্ধুরা, রিমি কখন গেছে রান্না করতে, কখন পাঠিয়েছে আমার খিদেতে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। আর রিমিকে আমি কখন পাঠিয়েছি, এখনো ভাত নিয়ে এলো না। তা আমি এখন একটু জল খেয়ে দিই বাবা, অনেক ফ্রেশ হয়ে গেছে। রিমি, এই রিমি, তুই বুঝতে পারছিস না আমার পেটে খিদেতে চোঁচো করছে, আর তুই এত লেট করছিস? তাড়াতাড়ি খাবার নিয়ে আয়, আমার খুব খিদে লেগেছে, তাড়াতাড়ি আসবে কিন্তু, তাহলে কিন্তু আমি খুব রেগে গেছি। বন্ধুরা, তোমরা তো দেখলে আমার খাবার বিরিয়ানিটা রান্না করতে গিয়ে কত দেরি হয়ে গেছে, তার জন্য রিয়া দিদি আমাকে হাসপাতালে ডাকছে। আমি যাই দেখি ওকে কি আমাকে বলে। হ্যাঁ, অনেক লেট হয়ে গেছে কিন্তু আমার, ও মনে হয় আজকে আমাকে আর রাখবে না, ফেলেই ফেলবে। দিদি সরি দিদি, তা আমার তো অনেক দেরি হয়ে গেছে, তার জন্য তোমার জন্য বিরিয়ানি রান্না করেছি। তোমার জন্য বিরিয়ানি রান্না করেছি, এত লেট করেছি আমার মহারানী আমার দিতে আসছে। দেখো ওটা তাড়াতাড়ি, আমার খিদে পেট টোটো করেছে। দিদি তোমার জন্য ফেভারিট বিরিয়ানি রান্না করেছি। তুই খাবি না? এই নে তুই একটু খা। আমার খিদেতে পেট চুচু করছে, আর তুই এত লেট করলে মানুষ তোকে ধরে মারবে না বল? বেঁচে কিনা হয়েছে তোমার? গুডগুলো চলে গেছে, আমার 2 টাকাও হয় নাই। সময় এখানে দাঁড়িয়ে কি করছে? আমি মার কাছে দেখছি গুডগুলো চলে গেছে। একটা কথা তোকে বলতেই হবে, বিরিয়ানিটা দারুণ হয়েছে, এনে তুই একটু খাবার। আমি এখন খাবো না, দোকানে আমি ভেতরে যাচ্ছি, তারপরে খাবো। ঠিক আছে, পেছন দিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, তুমি কিন্তু চলে গেলো না। বন্ধুরা, এই দেখো আমি এখন দোকানের ভেতরে চলে এসেছি। আয় আয়, এখন বিরিয়ানিটা দুজনে শেষ করি। হ্যাঁ দিদি, দেখতে কিন্তু দারুণ হয়েছে। এই দেখো বিরিয়ানি। এখন ছোটবেলায় টেনেছি বন্ধুরা, দেখে না একবারই সব শেষ। দোকানটা বিরিয়ানির মশলা জমা বানিয়ে দেবো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার পরে কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।